জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ভিপি, জিএস ও এজিএস সহ ২১টি পদের মধ্যে শীর্ষ ১৫টি পদেই জয়লাভ করেছে তারা। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন। মঙ্গলবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হলেও ফলাফলের প্রাথমিক আভাস আসতে থাকে বুধবার সকাল থেকেই। অবশেষে দিবাগত রাত ১টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভিপি পদে ৫,৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এরপর একে একে আরও ১৫টি পদে তাদের প্যানেলের প্রার্থীদের বিজয়ের ঘোষণা আসে। আব্দুল আলিম আরিফ তিনি বিজয়ী হয়েছেন। জিএস পদে ৫,৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২,২০৩ ভোট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এছাড়া এজিএস পদে ১,১২৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের মাসুদ রানা। মোহাম্মদ নূর নবী তিনি বিজয়ী হয়েছেন ৫,৪০০ ভোটে। ঐতিহাসিক এ বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করা সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন বিজয়ীরা। শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ভাই, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত প্রতিনিধিরা। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।